নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আজকে হাজির হয়েছি ব্রত উপবাসের স্পেশাল রেসিপি নিয়ে। সামনেই শিবরাত্রি স্পেশাল সাবুর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিভাবে বানাবে ঝটপট দেখে নাও। নিয়েছি 1 কাপ সাবু। সাবু বাজারে 2 রকমের পাওয়া যায়, একটা খুব সরু দানা, একটা মোটা দানা। আমি মোটা দানাটা নিয়েছি। এই রেসিপিটা মোটা দানাটা দিয়ে করলেই ভালো হয়। 1 কাপ সাবুটা আমি একটা বড় পাত্রে নিলাম। এখন দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। দেখো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে রগড়ে ধুয়ে নেবে, আর প্রায় 4 থেকে 5 বার জল পাল্টে এটাকে ধুতে হবে, তবেই সাবুটা ঝরঝরে হবে। 4-5 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। 1 কাপ সাবু নিলে 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ জল লাগবে। দেখো পরিমাণটা খুব ভালো করে দেখে নাও, ঠিক লেবেল করে রেখেছি। দেখো জল আর সাবুর একদম লেবেলে আছে, সামান্য জল, তোমরা দেখে বুঝতে পারছো। ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা যদি রাখো তাহলে দেখবে সাবুদানা ফুলে অনেকটাই বেড়ে গেছে। দেখো 4-5 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে আর বেড়ে গেছে, সমস্ত জলটাই শুষে নিয়েছে, আর সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে দেখো একবার। যদি ভালোভাবে না ধোও তাহলে কিন্তু সাবুদানা ঝরঝরে হবে না, কাদা কাদা হয়ে যাবে। তাই বারবার জল পাল্টে অবশ্যই ধুয়ে নেবে। দেখো সাবুদানাটা সমস্ত জলটাই শুষে নিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, একদম যেন মতির দানা। দেখো এভাবে হাত দিয়ে চেপে দিলে নরম হয়ে যাবে। এখন চলো রান্না শুরু করি। 2 চামচ সাদা তেল দিলাম কয়েকটা কাজু বাদাম। কম আঁচে বাদামটাকে ভেজে নেব। বাদামটা হালকা করে ভেজে নেওয়ার পর এক সাইড করে নিলাম। এখন দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। একদম কম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। যেটুকু তেল আছে সেই তেলে চিনেবাদাম ভেজে নিচ্ছি। খোসা ছাড়ানো চিনেবাদাম হলে ভালো হয়। আমার দেখো বাদামগুলো সবটা কিন্তু খোসা ছাড়েনি, কয়েকটাতে খোসা লেগেও আছে। বাদামটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন দিলাম একটা শুকনো লঙ্কা। খুব একটা ঝাল হবে না, রেসিপিটা হালকা ঝাল করবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। আর উপবাসের দিনে খুব মিষ্টি খেতেও ভালো লাগে না। এখন দিচ্ছি কিছুটা সবজি। নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর আর বিনস, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আবার পরবর্তীকালেও দেবো, তাই অল্প একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে কম আঁচে সবজিটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এখন দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু হলুদ, যাতে কালারটা বেশ সুন্দর আসবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সেই ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম মতির দানার মতো। নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এরকম ঝরঝরে সাবুদানাই দরকার, তার জন্য যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করলে দেখবে তোমরাও পারবে। আবার একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে সবজি ভাজতে অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিলাম। আর হালকা মিষ্টির জন্য 1 চামচ চিনিও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। দেখো নাড়তে নাড়তে সাবুদানাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা কাজু, কিশমিশ আর চিনেবাদামটা। ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম কম আঁচে ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পোলাও।
একদম তৈরি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে শিবরাত্রিতে বানিয়ে নিও দারুণ সুস্বাদু আর খুবই সহজেই সাবুদানার পোলাও। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।